ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নিউটন ল অ্যান্ড মোশন। ঠিক আছে, নিউটন ল অফ মোশন। ঠিক আছে, তো নিউটন ল অফ মোশনে জানার আগে তোমাদের আমি প্রত্যেকটা আগের ভিডিও আমি বলেছি, ডাইমেনশান, ইউনিট ডাইমেনশান অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারও পড়িয়েছিলাম। সেখানেও বলেছিলাম যে তোমাদের নিউটন ফার্স্ট অফ অল তোমাদের ঘরে প্রত্যেকটা জিনিসের কিন্তু ইন্ট্রোডাকশানটা ম্যান্ডেটরি। ঠিক আছে, তো তারপরে দেখো এই চ্যাপ্টারে নিউটন ল অফ মোশনের মানে নিউটনের যে সমস্ত যে সূত্রগুলো আছে সে নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো সেই নিয়ে তোমাদের প্রথমে দেখো চ্যাপ্টার নাম্বার কি বলেছে, ইন দিস চ্যাপ্টার অফ দ্য ডিল উইথ অফ দ্য মোশন বাই দ্য বডি, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট, দ্য ডিসপ্লেসমেন্ট, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য মোশন অফ দ্য বডি, we can the idea of the about when the produce the to the understanding of the motion the properly of the year 1687 Newton work of the explain to everybody the universe মানে হচ্ছে মানে মেনলি আমাদের যেটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো এক মিনিট। তো মেনলি তোমাদের ইউনিভার্সের মধ্যে আমাদের যে সমস্ত বলতে গেলে বা ইন দিস চ্যাপ্টার ওয়ান মানে চ্যাপ্টার ওয়ানে তোমরা যে পড়েছিলে মোশান পড়েছিলে, যেখানে মোশান হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে যেমন এক্সাম্পল ফর ট্রেন, তারপরে হচ্ছে তোমাদের ট্রেন, এরোপ্লেন, এই যে একটা মোশান মানে মোশান কাজ করে সেটাই হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে মোশান। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা ল কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ল আমাদের যেটা আছে সেটা হতে পারে নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ঠিক আছে, নিউটন আমি লিখছি নিউটন ল অফ মোশন। প্রথমে আমাদের ঘরে নিউটন ফার্স্ট ল জানতে হবে। ঠিক আছে, ফার্স্ট ল নিউটন। ঠিক আছে, আগের ভিডিও আমি বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা কিন্তু ইলাস্টিসিটি, তারপর হচ্ছে ডাইমেনশান নিয়ে কিন্তু কাইনোমেটিক নিয়ে ডিসকাস করে ফেলেছি। তো আজকের যে লাস্ট টপিক বলতে গেলে এর আগেও কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আছে, লেন্স আছে, সমস্ত কিন্তু বিষয় নিয়ে ডিসকাস করবো। তো লাস্টে বলে দেবো আর কটা তোমাদের চ্যাপ্টার ডিসকাস করবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, ফার্স্ট ল কী বলেছে দেখো, ফার্স্ট ল বলেছে everybody the perist of the in the state of the rest of the uniform the motion the stage of the line unless the body the couple of the change state of the force of the impose on it। ঠিক আছে, তো বলেছে প্রত্যেক বডিতে আমাদের রেস্ট অবস্থায় থাকে এবং ইউনিফর্ম অথবা প্রত্যেক বডি কিন্তু কি থাকে, প্রত্যেক বডি এভরি বডি। এই কোশ্চেন তোমাদের মাথায় লাগবে যে নিউটন নিউটন ল। ঠিক আছে, নিউটন ল যেটা আছে সেটা কি বলেছে, এভরি বডি ইট ইজ দ্য স্টেট অফ দ্য রেস্ট অর ইউনিফর্ম মোশন। ঠিক আছে, যদি প্রত্যেক বডি রেস্ট অবস্থায় থাকতে পারে অথবা মোশন অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, মোশন অবস্থায় থাকতে পারে, তাহলে কি প্রত্যেক বডি মানে প্রত্যেক কোনো একটা বডি, সেটা হতে পারে আমাদের মেনলি তোমাদের বলেছিলাম যে কাইনোমেটিক চ্যাপ্টারে তোমরা অবশ্যই পড়েছিলে যে রেস্ট অ্যান্ড মোশন নিয়ে তোমাদের হাতে ডিসকাস করেছিলাম। আগের ভিডিওটা দেখবে, আগের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ বলে দিয়ে আছে কাইনোমেটিক কী জিনিসটা কি। যেমন প্রত্যেক রেস্ট বডি যেমন রোড, পন্ড, ট্রি, এগুলো হচ্ছে কি রেস্ট বডি। আর মোশন কোনগুলো, মোশন মুভিং দ্য আর্থ, সান, সূর্য, পৃথিবী, ট্রেন, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মোশন। ঠিক আছে, তাও আমি লিখে দিচ্ছি তোমাদের যদি না বুঝতে পারো তোমাদের বিষয়টা লিখে দিচ্ছি আমি। দেখো রেস্ট যেগুলো বলবে সেইগুলো তোমাদের এক মিনিট
এটা তোমাদের লিখানো দরকার আছে। রেস্ট যদি বলে রেস্ট বডি, ঠিক আছে, রেস্ট বডি যেগুলো আছে সেগুলো কি, ফর এক্সাম্পল লিখে রাখছি। এক্সাম্পল রোড, ঠিক আছে, পন্ড, তারপরে হচ্ছে তোমাদের ট্রি অ্যাট দ্য রেস্ট, ঠিক আছে, রোড, পন্ড, ট্রি হচ্ছে অ্যাট দ্য রেস্ট। তাহলে রেস্ট বডি কোনগুলো বুঝলে, মানে রোড মানে রাস্তা, পন্ড মানে কি পুকুর, এগুলো কি নাড়াচড়া করে, মানে মানুষের মতন কি চলাফেরা করে, নো হিউম্যান, এগুলো হিউম্যান বডি অলওয়েজ ইজ মোশন, ঠিক আছে, একটা বডি মানে হিউম্যান বডির কী হয়, গতি আছে, সে নাড়াচড়া করতে পারে, সে চলতে পারে। আর মোশন কোনগুলোকে বলে, মোশন ফর, যেমন বলতে গেলে তোমাদের মোশন যেগুলো আছে, মুভিং ট্রেন, ঠিক আছে, মুভিং ট্রেন, তারপরে হচ্ছে তোমাদের আর্থ মানে কি পৃথিবী, ঠিক আছে, ট্রেন, আর্থ, মুভিং রাউন্ড, ঠিক আছে, রাউন্ড সান মানে সূর্য, পৃথিবী এবং ট্রেন, এগুলো কি হচ্ছে মোশন করছে, মানে কাজ করছে, ঠিক আছে। এবং হচ্ছে সেকেন্ড ল, ঠিক আছে, নিউটন সেকেন্ড ল, নিউটন, আমি শুধু সেকেন্ড ল লিখছি, ঠিক আছে, মনে রাখবে সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল, ঠিক আছে, সেকেন্ড ল কি বলেছে, সেকেন্ড লয়ে কি বলেছে, দি স্টেট অফ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম দ্য বডি দ্য প্রপোর্শনাল টু ইম্পারেস ফোর্স অ্যান্ড দ্য চেঞ্জ দ্য টেক অফ দ্য প্লেস অফ দ্য ডাইরেকশন হুইচ ইজ দ্য ফোর্স অ্যাক্ট, ঠিক আছে, বলতে গেলে চেঞ্জ অফ মোমেন্টাম অফ বডি আর ফোর্স চেঞ্জ টেক অফ ডাইরেকশান, ঠিক আছে। তাহলে আমাদের নিউটন লয়ের কথা একটাই কথা আসছে, সেটা হচ্ছে দি রেট অফ চেঞ্জ মোমেন্টাম অফ দ্য বডি বাই change of the momentum of body, the change of the take of the direction of the force, ঠিক আছে, মানে বলের জায়গাটা যখন পরিবর্তন হচ্ছে কোনো একটা বডির ওপরে আমাদের যখন গতিবেগটা চেঞ্জ হচ্ছে হচ্ছে আমাদের বলের পরিবর্তনকে আমাদের সেকেন্ড লয়ে বলা আছে, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ল। থার্ড ল কি বলছে, থার্ড ল বলছে থার্ড লয়ে বলছে টু এভরি অ্যাকশন দেয়ার ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশান, ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ার কি আছে, বিপরীত ক্রিয়া আছে, ঠিক আছে, এবং তোমাদের আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের ইনার্সিয়া ম্যাটার ডিসকাসিং অফ দ্য ফার্স্ট ল, তোমাদের ফার্স্ট ল আলোচনা করা আছে, ঠিক আছে, discussing of the first law, একটা হচ্ছে ইনার্সিয়া ম্যাটার আর একটা হচ্ছে ডেফিনেশন ফোর্স, একটা হচ্ছে ইনার্সিয়া ম্যাটার
ফোর্স, ঠিক আছে। ইনার্সিয়া ম্যাটারটা কি বলা আছে, ইনার্সিয়া ম্যাটার হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট ল নিউটন উই ক্যান বি দ্য নো দ্য জেনারেল প্রপার্টি the body of the rest of the continuously straight rest body of the moving the uniform the motion the stage the continue of the motion the body of the rest can be the state of the itself the body move motion of cannot of the by the rest itself of the unability of the measure the Newton first law is called হচ্ছে law of inertia, ঠিক আছে। law of inertia বলতে কি বুঝি, নিউটন ফার্স্ট ল ইজ কল্ড হচ্ছে আমাদের ল অফ ইনার্সিয়া, ঠিক আছে। যেটা আমাদের আমি প্রত্যেকটা লয়ে কি প্রথম ফার্স্ট লয়ে কী পড়েছিলাম, যে এভরি বডি স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন, যদি একটা প্রত্যেকটা কোনো একটা বডি মোশন অবস্থায় চলে, আবার কোনো বডি একটা রেস্ট অবস্থায়, যে এক্সাম্পল 3, তারপর সমস্ত যে এক্সাম্পলগুলো বললাম সেই এক্সাম্পলগুলোই কিন্তু আমাদের একটা ফার্স্ট লয়ের মধ্যে পড়ছে, সেটাই হচ্ছে আমাদের ইনার্সিয়া। ফার্স্ট ল ইনার্সিয়া মানে কোনো একটা বডি রেস্ট অবস্থায় থাকতে পারে বা মোশন অবস্থায় থাকতে পারে, সেই বডিটাকে বলা হচ্ছে কি নিউটন ফার্স্ট ল ইজ কল্ড হচ্ছে আমাদের ল অফ ইনার্সিয়া, ঠিক আছে। এবার হচ্ছে ইনার্সিয়া যেটা আছে, ইনার্সিয়া ইজ দ্য হায়ার, ইনার্সিয়া ইজ দ্য ম্যাটার, ঠিক আছে। ইনার্সিয়া রেস্ট অ্যান্ড ইনার্সিয়া মোশন, ঠিক আছে। ইনার্সিয়া রেস্টটা কি, ইনার্সিয়া রেস্টটা হচ্ছে ইট ইজ দ্য প্রপার্টি বাই দ্য ভার্চু অফ দ্য প্রপার্টি অ্যাট দ্য রেস্ট ইন দ্য স্টেট অফ দ্য রেস্ট, এক্সাম্পল ফর যেমন হোয়েন দ্য স্টেনারি অফ দ্য কার start of the moving the forward the backward passenger itself of the curve of the line the backward the dust of the particles of the remove the blank of the by the stick of the with the help the wooden rod, ঠিক আছে। তো বলে দিলাম। আর মোশনটা কি, মোশনটা হচ্ছে ইট ইজ দ্য প্রপার্টি দ্য ভার্চু অফ দ্য ট্রাই মোশন, বলতে গেলে তোমাদের ইনার্সিয়া রেস্ট যদি বলে, যে বডিটা নাড়াচড়া করে না সেটাকে ইনার্সিয়া রেস্ট বডি বলে, আর যে বডিটা নাড়াচড়া করতে পারে, যেমন হিউম্যান বডি যেমন নাড়াচড়া করতে পারে, আর যেমন কার, বাস, ট্রেন, তারপরে হচ্ছে আমাদের আর্থ, সান, সূর্য, এগুলো কী হচ্ছে নাড়াচাড়া করতে পারে, ঠিক আছে। এরা মানে একদিকে দিক নির্ণয় করতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে ফোর্স, এবার হচ্ছে তোমাদের হেডিং করো ফোর্স। ফোর্স কি, ফোর্স জিনিসটা কি, ফোর্স হচ্ছে ফোর্স হচ্ছে ই হবে, টি হবে না, এটা আমার সি করে ফেলেছি, এক্সটার্নাল এজেন্ট চেঞ্জ or tend change the state of motion of the body, ঠিক আছে, motion of the body। তো পুরোপুরিটা লিখতে পারলাম না, তো পুরোপুরিটা আমি বলে দিচ্ছি, এখানে তোমরা লিখে নেবে, ঠিক আছে। Force is the basically of the external agent which is the trend of the change of the state of the rest of the motion uniform the motion the along the stage of the line the which is the act, ঠিক আছে। বলছে বল বলতে কি বুঝি, বল বলতে আমাদের বুঝি যখন কোনো একটা বডির ওপরে, ফর এক্সাম্পল এটা হচ্ছে টেবিল, ঠিক আছে।
এটা হচ্ছে কি ডাস্টার, ঠিক আছে। আর এইখান থেকে তোমার একটা হ্যান্ড, এইখানে একটা তোমার হ্যান্ড, ঠিক আছে। এইদিকে তুমি দাঁড়িয়ে আছো আর এইদিকে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ডাস্টারটাকে তুমি প্যারালালিভাবে ওয়াক ডান করালে, ঠিক আছে, ওয়াক ডান করালে। ওয়াক ডান জানি, ওয়াক ডান ইকুয়াল টু কি, ওয়াক ডান ইকুয়াল টু কত হচ্ছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এইখানে তোমার বন্ধু একটা ফোর্স দিল, আর এইখানে তোমার বন্ধু যখন ফোর্স দিল, দেওয়ার সাথে সাথে এইখানে চলে এলো রাস্তাটা। তো সেই ক্ষেত্রে তোমার বন্ধু তুমি যখন ফোর্স দিলে, ফোর্স দেওয়ার সাথে সাথে বা তুমি শুধুমাত্র ফোর্স দিলে রাস্তাটা সরে গেলে, তো সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ওয়াক ডান, ঠিক আছে। ওয়াক পাওয়ার এনার্জি যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, সেই চ্যাপ্টারটা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ফোর্স মানে কি জিনিসটা, ঠিক আছে। তো বলতে গেলে কোনো একটা যখন তুমি বাইরে থেকে হ্যান্ড ফোর্স দিলে বা তুমি এক্সটার্নাল ফোর্স দিলে, সেখানে বডিটা কি হলো, চেঞ্জ হলো। মানে সেই জায়গাটা যদি রেস্ট অবস্থায় থাকে, ধরো কোনো একটা তুমি যে আমি যে ফোনটাই ক্লাসটা করাচ্ছি, তো সেই ফোনটা কি, মোবাইল ইজ এ রেস্ট বডি। মোবাইলটাকে যদি আমি সরাই, সেখানে যদি সরিয়ে দিই মোবাইলটা এইখানে ছিল, এইখানে পজিশানে ছিল, মোবাইলটাকে আমি এইখানে নিয়ে চলে এলাম, তো সেই ক্ষেত্রে সেই বডিটাকে কি হচ্ছে, ইউনিফর্মলি মোশন, মানে সেখানে একটা মোশন কাজ করছে। বা তোমার মোশন বলতে আমরা মেনলি যেখানে বলতে গেলে যে কোনো বডি নড়াচড়া করে, সেই বডিটাকে বলা হচ্ছে মোশন। আর যে বডিটা নড়াচড়া করছে না, সেই বডিটা হচ্ছে আমাদের, দ্যাট ইজ কল হচ্ছে রেস্ট বডি, আর দ্যাট ইজ কল হচ্ছে মোশন বডি, ঠিক আছে। যেটা মোশন বডি সেটা হচ্ছে, যেটা নড়াচড়া করে সেটা হচ্ছে মোশন বডি, আর যেটা নড়াচড়া করে না সেটা হচ্ছে রেস্ট বডি, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা নিউটন ল অফ মোশনের মধ্যে আছে, সেটা হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে। মোমেন্টাম, যেগুলো বেসিক জিনিস সেইগুলো জানবে, আর আলতু ফালতু টপিক বুঝিয়ে কিছু লাভ হবে না, কেন এগুলো হচ্ছে তোমাকে পুরো গুলে খেতে হবে, পোস্টম্যাডাম করে ফেলতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা টপিক কিন্তু ভাই তোমাকে পোস্টম্যাডাম করতে হবে, বা তোমাকে পুরো টোটাল বডিটা কিন্তু, টোটাল জিনিসটা কিন্তু জানতে হবে, নাহলে তুমি কিন্তু শিখতে পারবে না। মোমেন্টাম মানে হচ্ছে গতিবেগ, ঠিক আছে। বাংলায় আমরা কি ফিজিক্সে পড়েছিলাম, গতিবেগ, ঠিক আছে। গতিবেগ বলতে কি বুঝি, গতিবেগ বলতে কি বলছে, হোয়েন দ্য বডি, লিখছি এটা, when the body is in motion or rest, সব দেখো এখানে রেস্ট অবস্থায় বডি আছে, মোশন বডি আছে, কেন বলছে, এই কারণ হচ্ছে প্রত্যেকটা কিন্তু ল এর উপরে ডিপেন্ড করছে, কার উপরে, নিউটন ল এর উপরে, ঠিক আছে। প্রত্যেকটা আমরা যে আস্তে আস্তে যে টপিকগুলো আমরা জানবো, সেগুলো হচ্ছে মোশন বলো, নিউটন বলো, এই যে সমস্ত রিগার্ডিং তোমরা যে বইটা ফলো করবে সেটা আমি বলেও দেবো লাস্টে, ঠিক আছে। জিলেটের ক্ষেত্রে কিন্তু আমি যে বইটা বলেছিলাম সেটা কিন্তু তোমরা পারচেস করে নেবে, কেন তোমাদের বলতে গেলে চেঞ্জ দ্য স্টেট, আমি লাস্টে বলবো, ঠিক আছে। চেঞ্জ it is the state of rest of the rest or motion force, ঠিক আছে। কি বলছে দেখো, এটা এক্সাম্পল নিতে হবে। এক্সাম্পল ধরো এটা হচ্ছে, দিস ইজ দ্য কার, এটা ধরো তুমি যে টেবিলে পড়াশোনা করো, সেখানে তোমাকে আমি এক্সপ্লেনেশান করে দেখাচ্ছি, ঠিক আছে। ধরো এই বই রেখেছো এর উপরে, 5-6টা বই রেখেছো এর উপরে, ঠিক আছে। ধরো 6 বুক রেখেছো, তুমি বইটাকে যখন সরালে, এটা হচ্ছে মোশন বডি, কারটা হচ্ছে কি, মোশন বডি। এটা কি, এটা এই গাড়িটাকে স্টার্ট দিলে চলে, তো মানুষই চালাবে, কিন্তু গাড়িটা কি চলবে না, চলবে। গাড়ির মধ্যে ইঞ্জিন আছে, বিভিন্ন ধরনের পার্টস আছে, গাড়িটা কি হচ্ছে, একটা মেকানিজমের মধ্যে পড়ছে,
দিস ইজ দ্য মেকানিজম। তো এই গাড়িটা যে আছে এরও তো একটা গতিবেগ থাকে, বা এই বডিটা বলছে হোয়েন দ্য বডি অফ দ্য মোশন অর দ্য রেস্ট অফ দ্য চেঞ্জ দ্য স্টেট অফ দ্য রেস্ট অফ দ্য মোশন। যখনই তুমি গাড়িটা স্টার্ট করলে, স্টার্ট দেওয়ার পর কী হচ্ছে, একটা মোশন কাজ করছে, গতি কাজ করছে, বা সেখানে পরিবর্তন হলো, যেখানে গাড়িটা দাঁড় করানো হলো সেখান থেকে গাড়িটা কি চলতে শুরু করলো, তাহলে সেই বডিটা কী হচ্ছে, মোশন বডি। আর যে বডিটা নড়াচড়া করছে না সেই বডিটা কী হচ্ছে, সেই বডিটা যেমন অ্যাকচুয়ালি টেবিলটা কী হচ্ছে, নড়াচড়া করছে, টেবিলটাকে সরালে সেটা মোশন বডি হয়ে যাবে। আর টেবিলটা স্ট্রেট অবস্থায় আছে, ঠিক আছে, সেটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে রেস্ট বডি, বা যে সেই বডিটার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, তো সেই পরিবর্তন হচ্ছে না, তো সেই বডিটাকেই বলা হচ্ছে কি, সেই বডিটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি বডি, রেস্ট বডি, ঠিক আছে। এবার হচ্ছে ইম্পালস ফোর্স বলবে, তোমাদের কোশ্চেন আছে দেখবে, ডিফারেন্স, সরি এক মিনিট, ডিফারেন্স between impulse force and তোমাদের ইমপ্লাস ফোর্স, ঠিক আছে। ইমপ্লোসিভ ফোর্স অ্যান্ড ইম্পালস ফোর্স বলতে কি বুঝি, ইমপ্লোসিভ ফোর্স হচ্ছে একটা প্রোডাক্ট যেটা ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ দ্য বডি অফ দ্য টাইম অফ ডাইরেকশান, মানে দিক এবং পরিবর্তন দুটোই, দিক এবং সময় দুটোর ক্ষেত্রেই এখানে যে কোনো প্রোডাক্টকে ফোর্স দেওয়া হয়, এবং ডাইমেনশান যেটা থাকে ইম্পালস ফোর্সের ক্ষেত্রে ডাইমেনশান হচ্ছে ml2 ইম্পালস ফোর্সের এফেক্ট কিন্তু আমাদের ফোর্সের উপরে পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইম্পালস যে প্রোডাক্ট থাকে, ইম্পালসের মধ্যে যে প্রোডাক্টটা চেঞ্জ হয় সেখানে আমাদের একটা বডির উপরে মোমেন্টাম, মানে আমাদের রেস্ট বডি হতে পারে বা মোশন বডি হতে পারে, সেটার উপর ইম্পালস ফোর্স কাজ করে, ঠিক আছে। দি ফোর্স অফ দ্য কার্ভ অফ দ্য বি শার্প অফ দ্য ফ্ল্যাট, না ফোর্স যেটা দেওয়া হয়, ফোর্সের যে টাইমটা থাকে, মানে বলের যে সময়টা থাকে কার্ভের উপরে, সেটা মেবি শার্প হতে পারে বা ফ্ল্যাট হতে পারে। এবং হচ্ছে ইম্পালসিভ ফোর্সের ক্ষেত্রে লার্জ অ্যাক্টিং দ্য বডি অফ দ্য শর্ট টাইম ইন্টারভেল দি ডাইমেনশন অ্যান্ড দ্য ফোর্স অফ দ্য হুইচ ইজ দ্য impulse of the force the action of impulsive body of the acquire of the acceleration within the very short of the interval দি, আর এর ক্ষেত্রে টাইমটা কিন্তু সময়টা হচ্ছে অলওয়েজই শার্প থাকে, ঠিক আছে। আর কিছু নেই, ঠিক আছে, আর কিছু নেই। আজকে নিউটন ল মোশন পড়ালাম। এবার আমরা কী কী চ্যাপ্টার ডিসকাস করেছিলাম সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি তোমাদের ডিসকাস করেছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে ডিসকাস করেছিলাম। কাইনোমেটিক হয়ে গেছে, কাইনোমেটিক, আর আমাদের আর কি ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে। কাইনোমেটিক, ওয়ার্ক এনার্জি আজকে যে ছিল সেটা হচ্ছে 5টা, তোমাদের 4টে টপিক ডিসকাস করলাম, এবং আজকে যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে তোমাদের নিউটন ল অফ মোশন, ঠিক আছে, ল অফ আর নিউটন ল অফ মোশন। তো
বাকি কি কি আছে সেটা আমি বলে দিচ্ছি মুখে, তোমরা লিখে নিতে পারো। সেটা তোমাদের দেখো বলতে গেলে যে গ্র্যাভিটেশনাল আছে, আরেকটা তোমাদের চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ইলাস্টিসিটি, ঠিক আছে, ইলাস্টিসিটি ডিসকাস হয়ে গেছে, ঠিক আছে। সারফেস টেনশন, ফ্লুইড মেকানিক্স, থার্মাল এক্সপেনশন সলিড অ্যান্ড ট্রান্সমিশন হিট, থার্মোডাইনামিক, রিফ্লেকশন লাইট অ্যান্ড রিফ্লেকশন লাইট, ঠিক আছে, লেন্স অ্যান্ড ফটো ইলেকট্রিসিটি, এগুলো বাকি আছে। পরের ভিডিও এগুলো ডিসকাস করব, ঠিক আছে, যেটুকু বাকি আছে সেগুলো ডিসকাস করব। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই সমস্ত ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আজকের টপিক হচ্ছে এখানে এন্ড করলাম। তো পরের ভিডিওয়ে আমরা ডিসকাস করব সারফেস টেনশন, নালে বলতে গেলে ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্সটা তোমাদের ডিসকাস করার আছে, ফ্লুইড মেকানিক্সটা ডিসকাস করবো, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।